আবার ক্রিকেটীয় আলোচনা আর চারিদিকে শুধুই ক্রিকেট। তার কারণ শুভমান গিলের নতুন ভারত এবার কিন্তু ফিরছে, আর এই নতুন ভারতকে ঘিরে কিন্তু একটা স্বাভাবিকভাবেই সমুদ্র হিমাচল স্বপ্ন বোনা শুরু হয়ে গেছে, আর শুরু হওয়ারই কথা। তার কারণ ইংল্যান্ডের মাটিতে টেস্ট ড্র, এটাও কিন্তু সত্যি তারিফযোগ্য। আর এর মধ্যেই 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টি-20 এশিয়া কাপ, আর এই নিয়ে আমরা কিন্তু ডেফিনেটলি নতুন ভারত আর টি-20 এশিয়া কাপের সম্ভাব্য কি দল হতে পারে সেই নিয়ে আলোচনা করবো। আমি রাহুল রয়েছি আপনাদের সঙ্গে, আর রয়েছেন বাংলার পালস টিভির কনসাল্টিং এডিটর, দীর্ঘদিনের সিনিয়র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত দা, নতুন ভারত শুভমান গিলের আসলে বিষয়টি হচ্ছে যে টি-20 বিশ্বকাপ আমরা জানি যে 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারত যে জায়গা পেয়েছে সেই জায়গাটা হচ্ছে ভারত, ওমান এবং পাকিস্তান এক গ্রুপে রয়েছে। ভারত পাকিস্তানের খেলা হবে। আসলে টি-20 এশিয়া কাপে ভারতের পক্ষে চ্যালেঞ্জ এই জন্য, এশিয়ার মধ্যে সুপ্রিমেসি দেখানোর জন্য এটি বড় সুযোগ। যদিও সেখানে অন্যান্য দলগুলি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারতের সামনে বড় সুযোগ এবং ভারতীয় দল অবশ্যই চেষ্টা করবে ভালো খেলার জন্য। কিন্তু ভারতীয় শিবিরে একটি দুঃসংবাদ রয়েছে, সেটি হচ্ছে ভারতীয় টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, তিনি হার্নিয়া অপারেশনের পর সুস্থ হতে পারবেন কিনা তাই নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। যদি সূর্যকুমার যাদব সুস্থ হতে না পারেন, তাহলে শুভমন গিলকেই কিন্তু নেতৃত্বে দেখা যাবে। এবং 2024-24 জুলাই শুভমান গিল আর আমি যশস্বী জয়সওয়াল, একদম পরিষ্কার বলবো, তারা শেষ এই টি-20 ফরম্যাটে খেলেছে। এবং একটা বিষয় যে এখনো অবধি যে ইংল্যান্ডের মাটিতে যে টিম আমরা দেখলাম, এই টিম থেকে কারা আসতে পারে? শুভমান গিল, যশস্বী তো আসছে। এই টিম থেকে শুভমান গিল আসছেন, যশস্বী জয়সওয়াল আসছেন, কে.এল. রাহুল আসছেন, এ বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। এবং সাই সুদর্শন দলে ভুক্ত হতে পারে বলে এমন একটা খবর শোনা যাচ্ছে। মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা দুজনকে কিন্তু ফিটনেস পরীক্ষা দিতে হবে, তার কারণ তারা দুজনেই চোট রয়েছে, তাদের ফিটনেস পরীক্ষা দিতে হবে। আকাশদীপ যে দলে আসবেন সে বিষয়টা পরিষ্কারভাবে বলা যেতে পারে। তবে উইকেট রক্ষক কে হবেন তাই নিয়ে কিন্তু কিঞ্চিত সন্দেহ রয়ে গেছে, কারণ ঋষভ পন্থ আমরা জানি যে চোটের জন্য খেলতে পারবেন না। ঋষভ পন্থ খেলতে না পারলে সেক্ষেত্রে সঞ্জু স্যামসন রয়েছেন, কে.এল. রাহুল রয়েছেন, ঈশান কিষান রয়েছেন এবং জিতেশ শর্মা রয়েছেন। এর মধ্যে কে উইকেট কিপার হবেন তা নির্ভর করছে ভারতীয় নির্বাচকদের উপর। তবে ঈশান কিষানের সম্ভাবনা খুব বেশি। ঈশান কিষান শুভমন গিলের কিন্তু ঘনিষ্ঠতম বন্ধু, এবং সব থেকে বড় কথা ঈশান কিষানের সঙ্গে শুভমন গিলের একটা তালমিল রয়েছে। সুতরাং অনুমান করা যেতে পারে শুভমন গিল যদি অধিনায়ক হন তাহলে ঈশান কিষান দলভুক্ত হতে পারে। একদম 9 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপ টি-20 ফরম্যাট শেষ 28 সেপ্টেম্বর, তার মধ্যে অবশ্যই 14 সেপ্টেম্বর রয়েছে ভারত পাক ম্যাচ, আমরা সেই দিকে নজর দেবো। কিন্তু তার আগে আসুন একদম স্পেসিফিক, যদি আমি শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের গত আইপিএল এর পারফরমেন্সের দিকে যদি একটু নজর রাখি, শুভমান 650 রান করেছিল এবং যশস্বী জয়সওয়াল 559 রান করেছে, অর্থাৎ আইপিএল এর ফর্মে তো দুরন্ত দুই ব্যাটসম্যান। তো সেক্ষেত্রে এই দুজন যদি ফেরে তাহলে দুজনই কি মানে যশস্বী দুজনেই দলে থাকবেন, এই বিষয়ে কোনো সন্দেহের দরকার অবকাশ নেই। তার কারণ হচ্ছে যশস্বী এবং কে.এল. রাহুল দলের ওপেন করবেন, এটা প্রায় নির্ধারিত হয়ে গেছে। টি-20 ম্যাচে যদি বা একটু মারকুটে ব্যাটসম্যানদের খেলতে হয়, অনাথরাজ শট মারতে হয়, কিন্তু সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল এবং কে.এল. রাহুল পারঙ্গম বলে মনে করা হচ্ছে এবং আইপিএলটাকে ইয়ারমার্ক বলে ধরা হচ্ছে, এবং আইপিএল এর সাফল্যটাকে ইয়ারমার্ক হিসেবে ধরে শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল খেলবে। এবং ভারতীয় দল যে ভালো করার জন্য বদ্ধপরিকর সেটা বলে দেবার অপেক্ষা রাখে না। বোলিং আক্রমণ কি হবে তাই নিয়ে খানিকটা সন্দেহের অবকাশ রয়েছে। দলে কিন্তু ফিরছেন শ্রেয়াস আয়ার, একদম দলে কিন্তু ফিরছেন শ্রেয়াস আয়ার। এবং এর পাশাপাশি যেহেতু আমরা এবারের বোলিং এর দিকটা একটু নজর রাখতে হচ্ছে, সেক্ষেত্রে এই যে বোলিং বিভাগ ছিল, বুমরা আপনি বললেন খেলছে, সিরাজ খেলতে পারে। বুমরা এবং সিরাজ দুজনেই কিন্তু অনিশ্চিত, কারণ তার দুজনকে ফিটনেস পরীক্ষা দিয়ে দলে আসতে হবে। দুজনের চোট রয়েছে, দুজনেই ফিটনেস পরীক্ষা দিয়ে আসবেন। সিরাজ ইংল্যান্ডে দুর্দান্ত খেলার পর তিনি ফিরে এসেছেন হায়দ্রাবাদে, এবং হায়দ্রাবাদে ফিরে তিনি একটি কথা বলেছেন, তিনি বলেছেন আমার সাফল্যের মূল কথা হচ্ছে বিরিয়ানি না খাওয়া। আচ্ছা, সিরাজ কিন্তু বিরিয়ানি ত্যাগ করেছেন, এটা কিন্তু অদ্ভুত খবর। আবার নিজেই খেলিয়েছিলেন, বিরিয়ানি ত্যাগ করেছেন। তিনি বলেছেন আমার সাফল্যের অন্যতম কারণ হচ্ছে বিরিয়ানি না খাওয়া এবং ফিটনেস। তিনি বলেছেন ফিটনেস একজন ক্রিকেটারের সব থেকে বড় ব্যাপার, সেই ফিটনেস যদি রাখতে পারা যায় তাহলে তার থেকে ভালো ব্যাপার কিছু হতে পারে না। আমাদের মনে রাখতে হবে যে মোহাম্মদ সিরাজ কিন্তু ডিএসপি হয়েছেন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সুতরাং তাকে ফিট থাকতেই হবে। আর সেই ফিটনেসের তাগিদ থেকে ভারতীয় দলের আক্রমণে টি-20তে কারা যাবেন তাই নিয়ে কিঞ্চিত দ্বন্দ্ব রয়েছে। ওয়াশিংটন সুন্দর দলে আসতে পারেন বলে মনে করা হচ্ছে, কারণ ওয়াশিংটন সুন্দর ব্যাটে এবং বলে দুটোই ভালো খেলেছেন, সুতরাং তার দলে না আসার কোনো কারণ নেই। সূর্যকুমার যাদবের দলে না থাকাটা অবশ্য খানিকটা কঠিন কাজ হবে, কারণ টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে সূর্যকুমার ইতিমধ্যেই চিহ্নিত। একদম, এবং সূর্যকুমার যাদব টি-20 ফরম্যাটে ভারতের অধিনায়কও বটে, সেক্ষেত্রে শুভমান গিল হয়তো অধিনায়কের দায়িত্ব পাবেন এবং এটাই খুব স্বাভাবিক।
এশিয়া কাপ আমি যদি ভুল না বলি 1983 থেকে মনে হয় শুরু হয়েছিল, 83 শুরু হয়েছিল। 83 শুরু হয়েছিল, সেটা 50 ওভারে খেলা হতো। তারপরে এশিয়া কাপের ফরম্যাট চেঞ্জ হয়েছে, এখন টি-20 ফরম্যাটে হয়। এই যে প্রবর্তন বা পরিবর্তন আপনি যাই বলুন, এইটা ক্রিকেট মহলে কতটা দেখো, এশিয়া কাপ আমার কভার করার অভিজ্ঞতা রয়েছে। আমি শ্রীলঙ্কা এশিয়া কাপ কভার করেছি, বাংলাদেশ এশিয়া কাপ কভার করেছি, নবজোৎ সিং সিধুকে আমি এশিয়া কাপে সেঞ্চুরি পর্যন্ত করতে দেখেছি। আচ্ছা। সুতরাং একটা জিনিস হচ্ছে যে এশিয়া কাপে 20 ওভারে বা 50 ওভারে যাই খেলা হোক না কেন, আনর্থক শট মারার একটা প্রবণতা দেখা যাবে। অর্থাৎ আইপিএল এ যে ধরনের শট মারা যায়, টেস্ট ক্রিকেটে কখনো সেই শট মারা যায় না। সেই শট কিন্তু খেলোয়াড়দের মারতে দেখা যাবে, এবং সেই শট মেরে খেলোয়াড়রা আনঅর্থোডক্স শট মেরে যে যত বেশি পারঙ্গম হবেন তিনি তত বেশি রান করতে তত বেশি হবে। মানে একদম পাটা পিচ বলতে যাও, পাটা pitch বলতে। ব্যাটিং পিচ। 14ই সেপ্টেম্বর ভারত পাক ম্যাচ রয়েছে, সম্ভবত আরব আমিরশাহিতে ম্যাচ রয়েছে। সেক্ষেত্রে একদম মানে সেই ভেন্যু যেখানে কোনো অসুবিধা নেই। দীর্ঘদিন বাদে আবার ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে। পহেলগাঁওয়ের আক্রমণের পর একটা কথা উঠেছিল ভারত পাকিস্তান খেলবে কিনা। সৌরভ গঙ্গোপাধ্যায় একটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়া উচিত, কারণ স্পোর্টসকে সবসময় পলিটিক্সের বাইরে রাখা উচিত। উল্লেখযোগ্য সৌরভের এই কথায় সায় দিয়েই যেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তান এবং ভারতকে এক গ্রুপে রাখার ব্যাপারে সম্মতি জানিয়েছে। ওমান দলের তৃতীয় শক্তি হিসেবে থাকবে, কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই ম্যাচ যারা জিতবে তারা যে এক কদম এগিয়ে যাবে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। পাকিস্তান দলের সঙ্গে কিন্তু বাবর আজম এবং অন্যান্য খেলোয়াড়রা থাকবেন সকলেই, সুতরাং ভারতের পক্ষে কাজটা খুব সহজ হবে না। ঠিক। ভারতের টি-20 ফরম্যাটে যদি আমি একটু ওপেনিং পার্টনারশিপটা আপনাদের দিকে নজর রাখি, সঞ্জু স্যামসং এবং অভিষেক শর্মা তারাই সাধারণত ওপেন করে থাকেন। শেষ কয়েকটি সিরিজে কিন্তু তারা বেশ ভালো খেলেছে, এবং এর পাশাপাশি তিলক ভার্মা 3 আর 4 হচ্ছে সূর্যকুমার যাদব। এই প্রথমের দিকটা বলছি। তাহলে সেক্ষেত্রে যদি গিল এবং যশস্বী আসে, হ্যাঁ, যদি যশস্বী এবং রাহুল ওপেন করেন তাহলে কিন্তু অভিষেক শর্মাকে ডাউন দ্য বর্ডার খেলতে হবে, এবং অভিষেক শর্মা আমরা জানি অত্যন্ত ভালো ব্যাটসম্যান, মারকুটে ব্যাটসম্যান, অনর্থক শট মারার দ্বারা একটা প্রবণতা রয়েছে। শুধু অভিষেক শর্মাকে যদি ডাউন আন্ডার নামানো হয় 3 বা 4 তাহলে সেটা খুব একটা ক্ষতির কারণ হবে না। কারণ মনে রাখতে হবে টি-20 থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তারা টি-20 ম্যাচ আর খেলবেন না। সেই জায়গাগুলোতে কিন্তু এই খেলোয়াড়রা তৈরি হয়ে গেছেন। আইপিএল খেলে খেলে তারা এমন হয়েছে যে আইপিএল এ আনঅর্থোডক্স শট মারার ক্ষেত্রে তাদের একটা প্রবণতা থাকে, এবং সেই প্রবণতা দেখিয়ে তারা আইপিএল এ সার্থকতা পান, এবং আইপিএল এর ধারা অনুযায়ী টি-20 খেলা হবে বলে আশা করা যায়। ঠিক কথা। এর পাশাপাশি ডেফিনেটলি একটা মানে অ্যাব্রড থেকে টেস্ট সিরিজ ড্র করা, সেটা ইংল্যান্ডের মাটিতে ড্র করা, এটা দলের কাছে অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস, হোক না সেটা টেস্ট টিম, কিন্তু দলের কাছে বাড়তি আত্মবিশ্বাস। তার মধ্যে অধিকাংশ মানে প্লেয়ারই তারা খেলবে টি-20-তে, এবং কোচ তো অবশ্যই গৌতম গম্ভীর। সামগ্রিকভাবে এইবারের আমরা যা ইংল্যান্ড টেস্ট সিরিজটা দেখলাম, 5টা ম্যাচই কিন্তু রেজাল্ট হয়েছে, যেটা কিন্তু দেখো, সত্যি বড় একটা কথা প্রশ্ন উঠে গেছে যে গৌতম গম্ভীরকে আর কোচিং পদে রাখা হবে কিনা। আচ্ছা। তার কারণ 13টি টেস্টের মধ্যে তিনি মাত্র 3টি টেস্টে জয়লাভ করেছেন, বাকি 10টিতে হয় হার নয় ড্র হয়েছে। তো প্রশ্ন উঠে গেছে গৌতম গম্ভীরকে রাখা হবে কিনা। গৌতম গম্ভীর যদি টি-20 দলের কোচিং পদে না থাকেন তাহলে কে কোচ হবেন, এটা কিন্তু খুব বড় ব্যাপার। তাহলে কোচও তাহলে দুটো ভাগ হতে পারে, কোচও ভাগ হতে পারে। সেক্ষেত্রে দেখা যেতে পারে গৌতম গম্ভীর টেস্ট দলে রইলেন, হয়তো নতুন কোনো কোচ এলেন টি-20 দলের জন্য, তবে সে ব্যাপারটা এখনো নিশ্চিত হয়নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভায় সেই ব্যাপারটা নিশ্চিত হবে। কিন্তু 27 পর্যন্ত, মানে 2027 পর্যন্ত গৌতম গম্ভীরের সাথে একটা চুক্তি আছে ভারতীয় ক্রিকেট। চুক্তি থাকতেই পারে, কিন্তু চুক্তিতে একটা বোধহয় কজ রয়েছে, সেটা হচ্ছে যে কজটা যে কোনো জায়গায় থাকতে পারে। যদি পছন্দ না হয় তাহলে চুক্তিকে অমান্য করে তাকে বাদ দেওয়া হবে, এবং সেই বিষয়টি সেক্ষেত্রে 2027 পর্যন্ত গৌতম গম্ভীরের থাকার কথা। কিন্তু গৌতম গম্ভীরের যেহেতু টেস্ট যে সাফল্য পরিসংখ্যানটা অত্যন্ত খারাপ, 13টির মধ্যে মাত্র 3টিতে জয়, তাই গৌতম গম্ভীরকে সরিয়ে দেবার একটা দাবি উঠেছে, এবং বলা হচ্ছে যত তাড়াতাড়ি গৌতম গম্ভীর সরবেন তত তাড়াতাড়ি নাকি ভারতীয় ক্রিকেটের মঙ্গল। আচ্ছা, এটা অবশ্যই বিসিসিআই দেখছে এই বিষয়টা কিভাবে কি করা যায়। তবে এখনো পর্যন্ত যা মানে সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে, ভারতীয় দল একটা ভালো ছন্দে আছে, অন্তত ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ জয়ের পর একটা ভালো ছন্দে আছে। এবারের ইংল্যান্ডে ডেফিনেটলি ভালো আবিষ্কার আমরা বলতেই হবে, সিরাজকে ভালো আবিষ্কার বলতে হবে, শুভমান গিল একটা দারুণ সাই সুদর্শনকে দলে নেওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। সাই সুদর্শন যে টি-20 দলে আসবেন সেটা প্রায় এখনই লিখে দেওয়া যেতে পারে। ঈশান কিষান
এবং সঞ্জু স্যামসন এই সঞ্জু দুজনের মধ্যে স্যামসন। একজনকে উইকেট রক্ষকের দায়িত্ব দিতে হবে। আমার মনে হচ্ছে ঈশান কিষানের দিকে পাল্লা খানিকটা ভারী, কারণ ঈশান কিষান ভালো ব্যাটটা করেন এবং অলরাউন্ডার হিসেবে তার সুনাম রয়েছে। সুতরাং সঞ্জু স্যামসন নয়, ঈশান কিষানই হয়তো ভারতীয় দলের উইকেট রক্ষকের দায়িত্বে থাকবে। আচ্ছা, আর এই দিক থেকে যদি আমি আসি, ঋষভ পন্তের কি খেলার সম্ভাবনা ঋষভ থাকছে? পন্থের খেলার কোনো খেলার কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই, কারণ ঋষভ পন্থকে চোট 6 রয়েছে। সপ্তাহ চোট রয়েছে। ঋষভ পন্থকে সম্পূর্ণ রেস্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা সামগ্রিকভাবে একটা বিষয় দেখছি যে যেহেতু এশিয়া কাপ এখন, মানে আমরা যেহেতু আলোচনা করছি আগস্ট মাসের সামনের মাসে 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, এবং ভারতে মানে ভারত যে গ্রুপে পড়েছে সেক্ষেত্রে অবশ্যই পাকিস্তান এবং ভারতীয় দল ঘোষণা কিন্তু এই আগস্টের মধ্যেই হবে। আগস্টের মধ্যেই হয়ে যাবে, ডেফিনেটলি আগস্টের মধ্যেই হয়ে যাবে। টি-20-তে ডেফিনেটলি বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা অবসর নিয়েছে। এটা মানে এই সৌরভ গঙ্গোপাধ্যায় রিসেন্ট একটা সাক্ষাৎকারে বলছে যে ভারতীয় দলের লেজটা অনেক বড়। গাভাস্কার চলে যাওয়ার পর সচিন এসছে, সচিন চলে যাওয়ার পর ডেফিনেটলি পরবর্তীকালে বিরাট বা রোহিত এসছে, এখন শুভমান গিলরা খেলছে। এই ভারতীয় দলের সামগ্রিকভাবে আপনি তো অনেকগুলো সময় দেখেছেন, গাভাস্কারের সময় থেকে আপনি দেখে আসছেন, দিলীপ ভেনসারকার গাভাস্কারের সময় থেকে দেখে আসছেন, এই যে ডেপথটা নিয়ে কি পর্যবেক্ষণ? দেখো, এই ডেপথের ব্যাপারটা যদি বলো তাহলে আমি বলবো যে ডেপথটা সুনীল গাভাস্কারদের সময় যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। কারণ খেলোয়াড় একের পর এক উঠে এসছেন এবং নতুন খেলোয়াড়রা জায়গা পাচ্ছেন। মোহাম্মদ আজহারউদ্দিনের সময় আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকারকে খেলতে, রাহুল দ্রাবিড়কে খেলতে, ঠিক সেইভাবে শুভমান গিল খেলছেন, সাই সুদর্শন খেলছেন এবং কে.এল. রাহুলরা খেলছেন। সুতরাং আশা করা যায় যে টি-20তে ভারত খুব খারাপ ফল করবে না। ভারত খুব খারাপ ফল করবে না, এবং একটা খুব ভালো কথা যে কারোর জন্যই কিছু আটকে থাকছে না, তার কারণ সেইভাবে খেলা টিমটাকে কিন্তু। এবং আইপিএল হচ্ছে 2009 সাল থেকে, তাতে কিন্তু ভারতীয় দলের খেলার পট পরিবর্তিত হয়ে গেছে। প্রচুর নতুন গাভাস্কারদের সময় কিন্তু টি-20 ছিল না, বা গাভাস্কারদের সময় আইপিএল ছিল না। সুতরাং তারা যে খেলাটা খেলেছে তার সঙ্গে আজকের খেলা তুলনা করলে খানিকটা অন্যায় হয়ে যাবে বা ভুল হবে। আমার মনে হয় বর্তমান খেলোয়াড়দের মধ্যে আনঅর্থোডক্স শট মারার প্রবণতা অনেক বেশি, যেটা মাঝে মাঝে টেস্টেও দেখা যাচ্ছে। এবং এবার এই টেস্ট বলতেই মনে পড়ছে যে এইবারের টেস্টে ইংল্যান্ডের 5টি টেস্টই ফলাফল হলো, এটা তো একটা গুড সাইন। অবশ্যই গুড সাইন, তার কারণ হচ্ছে ভারতীয় দল একটি টেস্ট বাদে সব টেস্টেই ফলাফল হলো। ভারতীয় দল ভালো খেলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ভারতীয় দল শেষ টেস্টে যে জয়লাভ করেছে সেটা কিন্তু একটা অলৌকিক জয়, এবং এই জয়টা মোহাম্মদ সিরাজের জন্য হয়েছে। মোহাম্মদ সিরাজ চমৎকার বল করেছেন, বাকি ভারতীয় খেলোয়াড়রাও খেলেছে। দলগত সংহতি একটা বড় ব্যাপার। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দলটি কিন্তু দলগত সংহতি চূড়ান্তে পৌঁছে গেছে। এবং 6 রানে জয় যদি সাম্প্রতিক অতীতে দেখা যায়, এটা অবশ্যই রেকর্ড। 6 রানে টেস্ট ক্রিকেটে জয় ভাবাই যায় না। এটা সাধারণত ওয়ানডেতে শোনা যায়, টি-20তে শোনা যায়, কিন্তু 6 রানে টেস্টে জয়, তার মানে টেস্টেও গতি বাড়ছে। আমি আপনার কাছে এই বিষয়ে আসবো। একদিকে 50 ওভারের ক্রিকেট, টি-20 এবং টেস্ট ক্রিকেটের এই যে ফিরে আসা, টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে এখন, ডে নাইটও টেস্ট ক্রিকেট হয়েছে, গোলাপি বলও টেস্ট ক্রিকেট হচ্ছে। টেস্ট ক্রিকেট কি বাঁচার সম্ভাবনা কতটা? দেখো, টেস্ট ক্রিকেট হচ্ছে ধ্রুপদী ক্রিকেট। এটা বর্তমানে যে অবস্থা টেস্ট ক্রিকেটের, তাতে টেস্ট ক্রিকেট মারা যাবে এমন কিছু বলা যায় না। টেস্ট ক্রিকেট খেলতে হবে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, অর্থাৎ টেস্ট ক্রিকেটে ফয়সালা করতে হবে। এই ফয়সালা ব্যাপারটা যদি চলে আসে 5 দিনের ম্যাচ, এবং ইদানিংকালে আসছে টি-20 খেলার জন্য, এবং বিশেষ করে আইপিএল এর মতো টুর্নামেন্ট হবার জন্য, বিপিএল হচ্ছে বাংলাদেশে প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডে প্রিমিয়ার লিগ ক্রিকেট হচ্ছে, সবকিছু মিলে ক্রিকেটের বাতাবরণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, টেস্ট ক্রিকেটের বাতাবরণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং আমি টেস্ট ক্রিকেটে সবসময় সবার উপরে নাম্বার দেবো। ঠিক কথা। পেহেলগাঁওয়ের সেই দুর্ভাগ্যজনক ঘটনার পর ভারত পাকিস্তান প্রথম মুখোমুখি হতে চলেছে 14ই সেপ্টেম্বর। সামগ্রিকভাবে পাকিস্তান টিমকে কিভাবে দেখছেন? দেখো, পাকিস্তান টিমটা কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। পাকিস্তান টিমে খুব একটা পরিবর্তন হয়নি। শাহিন শাহ আফ্রিদি রয়েছেন, তাদের আক্রমণে স্পেয়ার হেড হচ্ছেন শাহিন শাহ আফ্রিদি, এবং পাকিস্তান দলে বাবর আজমের মতো ক্রিকেটার থাকছেন, এবং থাকছেন অন্যান্য খেলোয়াড়রা, থাকছেন রিজানুর রহমান। সুতরাং পাকিস্তান ক্রিকেট দলের ডেপথ যথেষ্ট ভালো বলে আমার যথেষ্ট ভালো। কিন্তু পাকিস্তান যখন ভারতের সঙ্গে খেলে তখন তারা একদম সংকুচিত হয়ে যায়। এবং রিসেন্ট এই পাকিস্তান টিমের ক্ষেত্রে তাই দেখা গেছে। তবে হ্যাঁ, আগের তুলনামূলক বিচারে আগেকার টিম অন্যরকম ছিল। ইমরান খানের আমলে আমরা দেখেছি ইমরান খান ব্যাট করতে যাচ্ছেন, চলো মিয়া ফাক্তা উড়াতে হয়। আরে ফাক্তা মানে পায়রা উড়াতে যাচ্ছেন ইমরান খান, এরকম কথাও আমরা শুনেছি ইমরান খানের মুখে। তখনকার পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা আফ্রিদিকে দেখেছি, আফ্রিদি কেয়ার ফ্রি অ্যাটিটিউড নিয়ে ব্যাট করতে, তিনি যখন ব্যাট করতে নামতেন, শহীদ আফ্রিদি, তখন তাকে দেখে মনে হতো তিনি কেয়ার ফ্রি। এই মানসিকতা কিন্তু জাভেদ মিয়াঁদাদ,
শেষ বলে ছক্কা হাঁকিয়ে তিনি ম্যাচ জিতেছিলেন, এটা কিন্তু অসাধারণ সারজা। একটা ভূমিকা। সারজা। সারজা এবং তারপর একের পর এক জাভেদ মিয়াঁদাদ, সলিম মালিক, কাকে ছেড়ে আপনি কাকে আব্দুল বলবেন? কাদির। আব্দুল কাদির, ইনজামামুল হক, ইনজামামুল কাকে ছেড়ে কাকে ধরবেন? এবং ইনজামের সাথে ডেফিনেটলি সৌরভের খুব একটা দারুণ সম্পর্ক ছিল। শোয়েব আক্তার ছিলেন। একদলে ছিল এবং শোয়েব আক্তার পরবর্তীকালে আমরা আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের আমি শোয়েব আক্তারকে দেখেছি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য কাবলি জুতো কিনে তিনি হোটেলের ঘরে পৌঁছে যাচ্ছেন। এই যে সৌহার্দ্য, Right. আমরা ভারত পাকিস্তানের মধ্যে লড়াই করে মরি, কিন্তু ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্য রয়েছে এবং পাকিস্তানের মানুষ কিন্তু চান যে ভারতের সঙ্গে খেলা হোক, একদম। এ বিষয়ে কোনো সন্দেহ পাকিস্তানের মানুষ চান ভারতের সাথে খেলা হোক এবং এটা আমি একদম নিশ্চিত যে ক্রিকেটটা ক্রিকেটের জায়গায়, ক্রিকেটের মাঝে রাজনীতি নয়। এবং যে কথা আমরা আজকে আলোচনায় বারবার চলে আসছে, তবে হ্যাঁ, এশিয়া কাপ যেহেতু ক্রিকেট, এশিয়ার দলগুলো খেলবে T20 ফরম্যাটে, একটা বাড়তি উত্তেজনা একটা ডেফিনেটলি থাকে। এবং সামগ্রিকভাবে এখন ভারতের যা দলগত পারফরমেন্স, ভারত ডেফিনেটলি অ্যাডভান্টেজে রয়েছে। দেখো, আফগানিস্তান দলটিকে আমি রাইট অফ করতে চাই না। আফগানিস্তান দলের যে অধিনায়ক হচ্ছেন রশিদ, রশিদ কিন্তু অত্যন্ত তরুণ খেলোয়াড়, ভালো খেলোয়াড়, রাইট অফ করা যায় না। এবং সত্যি কথা বলতে কি, এশিয়া কাপে কারা হবে এশিয়ার সেরা, ভারতীয় দল যদি এশিয়ার সেরা হতে পারে তাহলে নিঃসন্দেহে তা এজ পাবে অন্য দলের ক্ষেত্রে। এবং টেস্ট ক্রিকেট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে আমরা জানি, তাৎক্ষণিক একটা এজ পাবে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং ভারতীয় দলকে এশিয়া কাপে নিজেদের উজাড় করে দিয়ে খেলতে হবে। একদম। আর আমরা সেই অবশ্যই শুভেচ্ছা রাখবো যে সেই শুভেচ্ছা আমাদের থাকবে। তবে এশিয়া কাপ নিয়ে আমাদের এরকম আলোচনা বারবার চলে আসবে। আজকে ছিল আমাদের এই এশিয়া কাপ নিয়ে প্রথম পর্ব, যে আসছে এশিয়া কাপ, এশিয়া কাপ দরজায় করা নাচ্ছে, আসছে এশিয়া কাপ, এবং সেই নিয়ে আমাদের এই আলোচনা চলবে। এবং ডেফিনেটলি আর কিছুদিনের মধ্যেই বিসিসিআই তাদের এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে, সেই দল নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণে চলে আসবো। একদম চলে আসবো। আসছে এশিয়া কাপ, এবং এশিয়া কাপ আমাদের এই অনুষ্ঠান চলতেই থাকবে। আপনারা যারা অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা বাংলার পালস টিভির দিকে চোখ রাখবেন, আসছে এশিয়া কাপ হতেই থাকবে। বেশ, আপনাদের ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই আমাদের প্রতিবেদনের দিকে নজর রাখুন। আপনাদের মতামত থাকলে আপনারা ইনবক্সে গিয়ে বা আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আপনারা অবশ্যই বক্তব্য রাখতেই পারেন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাকে।